hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা ভিডিও দেখা শুরু করেছো আশা করি তোমরাও ভালো আছো। তো আজকের ভিডিওটা কি নিয়ে সেটা কিন্তু তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো। অ্যাকচুয়ালি আমরা আজকে ঈদ শপিং করতে যাচ্ছি বসুন্ধরা সিটি। তো সেইখানে যাওয়ার জন্য আমার এত ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে আমার হোল লাইফে, মানে এত বাজে রকম ঘটনা আমার কখনো ঘটে নাই। আমরা উত্তরা থেকে রওনা দিয়েছি, মিরপুর হয়ে যাচ্ছি, কেননা মিরপুর হয়ে না গেলে আবার বেশি জ্যাম থাকবে, দ্যাটস ওয়াই। তো তারপরে কি হলো, এতটা লেট হয়ে গিয়েছে, তার উপরে প্রচণ্ড রকম জ্যাম, বৃষ্টি সব মিলিয়ে আমাদের উত্তরা থেকে বসুন্ধরা সিটিতে পৌঁছাতে 4টা ঘন্টা লেগেছে। এই দিনটা আমার জন্য কোনোভাবেই ভালো একটা দিন ছিল না। আমি ফার্স্ট অফ অল আমার হাজব্যান্ড বলেছে বসুন্ধরায় যাব, দেন আমি ভেবেছি যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে যাবে। আর আমার 2 বাচ্চা খুব এক্সাইটেড হয়ে গিয়েছে যে রাকিব হুসাইনের দোকান যেহেতু যমুনা ফিউচারে আছে, আম্মু আমরা যাব, একটু দেখা করব। আর তাছাড়া আমার বাচ্চারা না যমুনা ফিউচারেও যায় নাই, তো আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু আমরা যাচ্ছি তাহলে নিয়ে যাই। আর উত্তরা থেকে যমুনা ফিউচার একেবারে কাছে, বাট আমি আইডিয়াও করতে পেরেছিলাম না যে ওদের বাবা হচ্ছে বসুন্ধরা সিটিতে আসবে। আর বসুন্ধরা সিটিতে আসার কিন্তু আমাদের আরেকটা রিজন ছিল শপিং ছাড়াও। তো সেইখানে আসলে আমার বুঝতে ভুল থাকার কারণে আমার বাচ্চাদেরকে নিয়ে আসা, আমি জানলে কোনো দিনও নিয়ে আসতাম না। কেন নিয়ে আসতাম না, অ্যাকচুয়ালি ওদের জন্যই গাড়ি নিয়ে আসা হয়েছে। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ আসলে মেট্রো দিয়ে চলে আসতে পারতাম। মেট্রো দিয়ে আসলে আমাদের কোথায় 20-25 মিনিট লাগতো, আর কোথায় 4টা ঘন্টা অবিরত বসে থাকা, প্লাস 2 ভাই খুব বোরিং ফিল হচ্ছিল। আর আমি ওই যে ভেবেছিলাম যে হয়তো যমুনাতে যাব, বাট এটা টোটালি আমার বোঝার ভুল ছিল। তো যাই হোক, আমার বাচ্চাগুলোকে নিয়ে আসার আরেকটা রিজন ছিল যে আমার হাজব্যান্ড হচ্ছে যে আমাকে ফোন গিফট করতেছে। আর এই ফোনটা টোটালি আমার 2 বাচ্চার পছন্দ, এই জন্য ওরাও চেয়েছিল যে আম্মু তুমি যখন ফোন কিনবা অবশ্যই আমরা যাব। তো ফাইনালি আমার হাজব্যান্ড হচ্ছে যে আমাকে গিফট করলো স্যামসাং 25 আলট্রা। আর এটা সেই ব্লু কালার শেডটা ছিল। আমি তো অনেক এক্সাইটেড ছিলাম, আমার বাচ্চারাও অনেক এক্সাইটেড ছিল। একটা সময় তো ভেবেইছিলাম যখন পার্কিং পাচ্ছিলাম না, যে 4 ঘন্টা জার্নি করে এসেও না পার্কিং একেবারে ক্লোজ হয়ে গিয়েছে। দেন আমরা ভাবলাম যে না, আজকে আর আমরা শপিং মলেই ঢুকবো না, চলো আমরা আবার দেন ব্যাক দিই। তারপরে যাই হোক, আল্লাহ হয়তো বা ভেবেছে যে না, এত কষ্ট করে যেহেতু এসেছে, লাস্টে যে আমরা পার্কিং পেয়েছি। অ্যাকচুয়ালি এত রাশ ছিল যেহেতু ঈদের সময়, তো সেইখানে না পার্কিং স্পেস পাওয়াটাও অনেক টাফ হয়ে গিয়েছিল। আর এতক্ষণ পরে যাই হোক, যেটার জন্য আসা সেটা যে সফলভাবে হয়েছে সেটার জন্য আমরা খুব হ্যাপি ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার নিউ ফোন একটা হয়ে গেল। আসলে ফোনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। আর তাছাড়া ওদের বাবার আইফোন আর আমার স্যামসাং, এখন আমরা খুব হ্যাপি। যদিও আইফোন আমার ফার্স্ট চয়েস ছিল, বাট আমার বাচ্চাদের কথা ছিল যে না আম্মু তুমি তো স্যামসাংই নিবা, তো তাদের কথা রাখার জন্য আমি এটা নিয়েছি। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over. No room to rest. My heart's dancing. It's a love conquest. ফর দ্য ফার্স্ট টাইম আমার 2 বাচ্চা কিন্তু বসুন্ধরা সিটিতেও এসেছে। আমরা কখনো এত দূর প্রয়োজন ছাড়া কখনো আসি না। অ্যাকচুয়ালি আমাদের উত্তরাতে অ্যাভেলেবল ব্র্যান্ড আছে, শপিং আছে, সো এখানে আমাদের একেবারে আসা হয় না। আমি বা আমার হাজব্যান্ড কখনো ইম্পর্টেন্ট শপিং ছাড়া বা কোনো কাজ ছাড়া আমরা এই দিকে কখনোই আসি না। তো যা হয় ভালোর জন্যে হয়। তখন আবার ভাবলাম যে আসলে বাচ্চারা আসার ফলে কি হয়েছে যে তারাও আসলে এই শপিং মল
মলটা তাদের স্মৃতিতে গেঁথে থাকবে। তো এটা যেন মানে তাদের জন্য অনেক ভালো হয়েছে। আর তাছাড়া সামনাসামনি দেখতে পেল যে আম্মু কোন ফোন নিল, কোনটা নিল না। আসলে তাদের খুশিটা কিন্তু খুব ম্যাটার করে আমার কাছে। নইলে আমি তাদেরকে জিজ্ঞাসা করে কখনো ফোন কিনতাম না। আর আমার বড় ছেলে, ও ছোট হলে হবে কি, ও না মানে বাইরের ওয়ার্ল্ড সম্পর্কে বা তার মানে যেটাকে বলে জেনারেল নলেজটা কিন্তু অনেক হাই আলহামদুলিল্লাহ। তো সেইখান থেকে ও পুরোটা সার্চ টার্চ করে মানে সম্পূর্ণ ঘাটা শেষ যে হ্যাঁ আম্মু তুমি স্যামসাংই নিবা। তো তার কথার আমি সেই রেসপেক্টটুকু রেখেছি, তার চয়েসের মূল্য দেওয়ার চেষ্টা করেছি। তো তাদেরকে ওভারঅল আমি ঘুরে দেখাচ্ছিলাম যে বাবা তোমরা ফার্স্ট টাইম আসছো, ঘুরে দেখো, ইটস গুডস ফিলিং। আর ওদের ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমি ক্যাপচার করে রেখে দিতে চাচ্ছিলাম। তো আমরা যাচ্ছিলাম শপিংয়ের উদ্দেশ্যে। I hear the beat, it's in my chest. Got me. যারা এখন পর্যন্ত ধৈর্য ধরে আমার ব্লগটা দেখছো, অবশ্যই ভিডিওর এই পর্যায়ে এসে লাইকটা অবশ্যই দিয়ে দিও। আর ভিডিও সম্পর্কে তোমাদের মতামতটা জানিও। আর বেশি ভালো লেগে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। তো আমরা ঘুরতেছি, কেনাকাটা করতেছি। তো এক পর্যায়ে আমার দুই বাচ্চাই বলতেছে যে আম্মু রাকিব হুসাইনের দোকান কোথায়। মানে ওরা জাস্ট ফিল করতে পারে নাই যে এটা যমুনা ফিউচার না, এটা বসুন্ধরা সিটি, কেননা তারা তো কখনো আসে নাই। তো তাদেরকে বললাম যে বাবা মিস্টেক হয়ে গিয়েছে, অ্যাকচুয়ালি আমি তো ভেবেছিলাম একটা আর হয়েছে আরেকটা। তখন তারা বোঝার চেষ্টা করেছে। আর ওভারঅল যদি বসুন্ধরা সিটি শপিং মলের কথা বলি, যে আম, কিছু কিছু পার্ট ভালো আছে, বাট আমার এক্সপিরিয়েন্সে আমি বলবো যে আমরা যারা উত্তরায় থাকি আমাদের জন্য বেস্ট আসলে উত্তরায়। কেননা উত্তরাতে এমন কিছু নেই যে নেই। তো অ্যাকচুয়ালি যার জন্য এমন কোনো বিষয় নাই যে আমাদেরকে বসুন্ধরা সিটিতে যেতে হবে। কেন বসুন্ধরা সিটিতে আসছিলাম, অ্যাকচুয়ালি ফোনটা নিতে। আর বসুন্ধরা সিটিতে যেহেতু ফোনের মার্কেটটা বিশাল, এখানে অ্যাভেলেবল ফোন পাওয়া যায়। আর যমুনা ফিউচারে যে কি হয়, তোমার খুঁজতে হয়, অনেক খুঁজতে হয়। এই জন্য ওই প্যারাটা যাতে না আসে। আর তাছাড়া আমার হাজব্যান্ডের ফোন যেখান থেকে নেওয়া হয়েছিল ওখানেই তোমার একেবারে অরিজিনাল এবং সেম, দামটাও অনেক সুন্দর। এইভাবে মানে সব কিছুর জন্যই আসলে বসুন্ধরা সিটিতে আসা। নইলে শপিংয়ের উদ্দেশ্যে আমি বলবো যে নো। কেননা সেই উত্তরা থেকে বসুন্ধরা সিটিতে শপিংয়ের জন্য আসার কোনো প্রয়োজনই নেই। আর তাছাড়া দেখলাম যে কিছু কিছু জিনিসের কালেকশন একেবারেই নেই। বিশেষ করে আমরা যারা মেয়েরা পাকিস্তানি ড্রেস চাই বা হয়তো বা মানে নতুন নতুন যে কালেকশনগুলো আমি চাচ্ছিলাম বাচ্চাদের ক্ষেত্রেও, তার চেয়ে তো সেলারে বা স্টেসিতে বা হচ্ছে যে প্রত্যেকটা উত্তরা আউটলেটে অ্যাভেলেবল থাকে মাশাল্লাহ। তো সেইখান থেকে না আমার খুব ভালো লাগছিল যে এত বড় শপিং মলে এসেও আসলে আমাদের উত্তরার কাছে যেন হেরে গেল। এটা আমার ওপিনিয়ন। তবে বসুন্ধরা সিটির চেয়ে আবার যমুনা ফিউচার পার্ক অনেক ভালো, কেননা সেখানে এমন কোনো ব্র্যান্ড নেই যে সেখানে নেই। তো সেইখানে আবার নতুন নতুন কালেকশনগুলোও পাওয়া যায়। আর সেইখান থেকে আমি বলবো যে যাই হোক আমাদের ঘোরা হলো, কিছু কেনাকাটা করা হলো টুকটাক। আর শপিংটা কিন্তু কেন্দ্রবিন্দু থাকে হচ্ছে রমজানের ঈদে। এই কোরবানির ঈদে কিন্তু কেন্দ্রবিন্দু শুধু কোরবানি, তাই না? তারপরেও আসলে বাচ্চারা যেহেতু থাকে তাদের জন্য একটু টুকটাক কেনাকাটা করতেই হয়। আর 4 ঘন্টা জার্নির পরে, তারপরে এত ঘোরাঘুরির পরে, তারপরে আমাদের পেটে জাস্ট ইঁদুর দৌড়াচ্ছিল। অনেক ক্ষুধা লেগেছিল আমাদের। আর তাছাড়া প্রায় রাত 9টার মতো বেজে গিয়েছিল। সেখানে ক্ষুধা লাগবে এটা তো স্বাভাবিক। আমরা সেই বিকেলবেলা রওনা দিয়েছিলাম। তো তারপরে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে তারা কি কি খাবে। আর এখানে এসে এই ফুড কোর্টটাতে তো মানে অনেক দেরি হয়, প্লাস সময় দিতে হয়। তবে এমন খাবার খুঁজছিলাম যে যাতে অনেক বেশি দেরি না হয়ে যায়। অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের যেগুলো যেমন বার্গার বা স্যান্ডউইচ বা হচ্ছে যে চিকেন ফ্রাই, এগুলো হলে একটু ইজিলি পাওয়া যায়। তো তারা খুবই এক্সাইটেড ছিল। আর তারা যেহেতু গাড়িতে ঘুমিয়েছিল, তারা কিন্তু একটা মানে ফ্রেশ মাইন্ডে ছিল। তো এটাও খুব ভালো লাগলো। আমার ওভারঅল সবচেয়ে বেশি ভালো লেগেছে সত্যি যে তাদের এক্সপিরিয়েন্সটা, যে তারা আসতে পারলো, মানে একটা উসিলাতে যে আসতে পেরেছে তার জন্য খুব ভালো। I hear the beat, it's in my chest. Got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest.
যারা আমার এই ভিডিওটা আজকে নতুন দেখছো, যারা আমার ব্লগ কখনো দেখো নাই, অবশ্যই আগের ব্লগগুলো দেখে এসো। আর ঈদ উপলক্ষে ইউনিমার্ট, মিস্টার ডিআইওয়াই, বেস্ট বাই এর নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমার ভিডিওটা দেওয়া আছে এবং ডেইলি লাইফ স্টাইল ভিডিও তো আছেই, তো তোমরা দেখে নিতে পারো। তো ফাইনালি এক একজনের এক একটা পছন্দ মতো অর্ডার করা হয়েছে অ্যাকচুয়ালি। তো আমি, আমার ছোট ছেলে আর আমার হাজব্যান্ড ভেবেছিলাম যে হ্যাঁ আমরা বার্গার খাবো, দেন আমার বড় ছেলে বলল পাস্তা খাবে। আবার তাদের মানে এটা সেটা বলতে বলতে যে না তোমার ভ্যারাইটি রকমের খাবার চলে আসছে। That I found when the music plays. I just can't help but sway. Nothing else matters. It's my heart. তোমার পেটে যখন অনেক ক্ষুধা থাকে তখন না খাবার অনেক মজা লাগে, তখন মনে হয় যে প্রত্যেকটা খাবারই টেস্টি। এটা কিন্তু আমার একটা ধারণা বা আমার অভিজ্ঞতা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তোমাদের হয় কিনা অবশ্যই জানিও। বার্গারটা জাস্ট অসাম ছিল, মানে আমি বার্গার খুব পছন্দ করি, তো সেইখানে বার্গারের টেস্টটা না আসলেই খুব ভালো ছিল। আর এই চাপ স্যান্ডউইচের এটাও ভালো ছিল, গুড। বাট আমার বড় ছেলে যে পাস্তাটা অর্ডার করেছিল লাস্টে, সেটা একটু মানে এগুলার চেয়ে ওইটার টেস্টটা মোটামুটি ছিল, অ্যাভারেজ ছিল। তো ফাইনালি পাস্তাটা আসতে আমাদের লেট হচ্ছিল, তারপরে চলে আসছে। আসলে বাচ্চারা যেহেতু, ওরা তো বোঝে না কোন খাবারে কোনটা কতটুকু সময়। আর বললাম না যে প্রচণ্ড রকম ভিড় ছিল, আর মানুষের এই রকম ভিড়ের সময় না অর্ডার নিয়েও আসলে তারাও পার পায় না। তো এই তো আমাদের খাবারের আয়োজনটা চলছিল। তবে আজকের ব্লগের দুইটা মেন পার্ট ছিল, একটা হচ্ছে আমার মোবাইল, আরেকটা ছিল আমাদের বাচ্চারা ফার্স্ট টাইম এখানে আসতে পেরেছে। এই দুইটাই আমার কাছে মানে আমার ব্লগের হাইলাইট। শপিং তো যে কোনো জায়গা থেকেই করা যায়। তো সেইখান থেকে আমার হাজব্যান্ড আসলে কী উপলক্ষে ফোনটা গিফট করলো সেটাও তোমাদের জানাবো। সেটা জানতে হলে অবশ্যই নেক্সট ব্লগের সাথে থাকতেই হবে। আর ফোন কিন্তু এটা প্রয়োজনীয় জিনিস, এটা আসলে আমাদের নিত্য জীবনের একটা এতটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা আসলে অ্যাজ ইউজুয়াল নেওয়াই হয়। বাট ফোনটা যেহেতু কোনো ওকেশনকে কেন্দ্র করে আসলে আমাকে গিফট করা, তো সেইখান থেকে আসলে এক্সাইটমেন্টটাও ভালো ছিল। আর তাছাড়া স্যামসাং যেহেতু 25 একেবারে নিউ, তো সেইখানে কিন্তু ভালো লাগাটাও কাজ করছিল। তো ফাইনালি আমাদের খাবার দাবার শেষ, তো আমাদের এবার যাওয়ার পালা। তো সেইখান থেকে কি কি কেনাকাটা বা বাকি আপডেট সম্পূর্ণটা আমি নেক্সট ব্লগে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভালো থেকো, আমাদের জন্য দোয়া করো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে যায় অবশ্যই কমেন্ট করে জানিও। সো আজকের জন্য আল্লাহ হাফেজ।